পাহাড়ের বুক চিরে এক নিঃসঙ্গ ইবেক্স বা পাহাড়ি ছাগল ধীরে ধীরে উপরে উঠে আসছে। ঠিক তখনই পাথরের আড়াল থেকে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে এক তুষার চিতাবাঘ। শিকারী আর শিকারের জীবন মরণের লড়াই শুরু হলো চোখের পলকে। ছাগলটির জন্য বাঁচার একমাত্র উপায় হলো পাহাড়ের গা বেয়ে নিচে নেমে যাওয়া। কিন্তু পাহাড়ে চড়ার দক্ষতায় চিতাবাঘও কোনো অংশে কম নয়। সে ছাগলের একদম ঘাড়ের কাছে পৌঁছে গেছে। যে কোনো মুহূর্তে ছাগলটিকে সে ধরে ফেলতে পারে। বাঁচার জন্য ছাগলটি এক অসম্ভব সিদ্ধান্ত নেয়। সোজা পাহাড়ের খাড়া ঢালের দিকে সে ছুটতে শুরু করে। পাহাড়ের খাড়া দেয়ালের সামনে চিতাবাঘটি থমকে দাঁড়ায়। এই চড়াই উতরাই ভরা দুর্গম পথে ইবেক্সের জুড়ি মেলা ভার। তাদের খুরগুলো যেন বিশেষ কোনো প্রাকৃতিক জুতো, যা শ্যাওলা পড়া বা পিছলে যাওয়া পাথরেও শক্ত করে ধরে রাখতে পারে। ইবেক্সের এই অসাধারণ ক্ষমতার কারণেই তারা এই প্রতিকূল পরিবেশে টিকে আছে। চিতাবাঘটি বারবার চেষ্টা করে নিচে নামার, কিন্তু পিচ্ছিল পাথরে পা পিছলে সে নিজেই পড়ে যাওয়ার উপক্রম হয়। হাল না ছেড়ে সে পাহাড়ের চূড়ায় লুকিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে। এদিকে নিধিরাম ছাগলটি মনে করেছে বিপদ কেটে গেছে, তাই সে নিশ্চিন্ত মনে আবার উপরে উঠতে শুরু করে। ঠিক যেমনটা শিকারী চিতাবাঘটি চেয়েছিল, ছাগলটি চূড়ায় পা রাখতেই সে বিদ্যুৎ গতিতে হামলা চালায় এবং ছাগলটির পিঠের ওপর কামড় বসিয়ে দেয়। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ছাগলটি চরম এক সিদ্ধান্ত নেয়। প্রায় ১০০ ফুট উপর থেকে সে নিচে ঝাঁপ দেয়। এটি তার বাঁচার শেষ চেষ্টা। ছাগলটি খুব ভারী হয় চিতাবাঘটি তাকে বেশিক্ষণ কামড়ে ধরে রাখতে পারে না। অবশেষে সে মুখ ছেড়ে দিতে বাধ্য হয়। ছাগলটি পাহাড়ের গা বেয়ে নিচে আছড়ে পড়ে। প্রকৃতির এই নির্মম খেলায় জীবনের চরম পরিণতি এখানেই লেখা হয়ে যায়। চিতাবাঘটি তার শিকারের জন্য শেষ হাসি হাসে, আর আমাদের সামনে ফুটে ওঠে প্রকৃতির নিষ্ঠুর অথচ দারুণ এক গল্প।